নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো সর্ষে শাক বাটা। সর্ষে শাক বাটা কিন্তু গরম ভাতে খুবই ভালো লাগে। তো দেখুন, এখানে কিন্তু সর্ষে শাকগুলো এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর সর্ষে শাকগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এখানে একটু কুচিয়ে নিয়েছি। খুব বেশি মিহি করে কোচানোর দরকার নেই, যেহেতু ভেজে আমাদের বাটতে হবে, সেজন্য হালকাভাবে একটু কুচিয়ে নিলেই হবে। তো তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ভাতি চিংড়ি মাছগুলো আমরা একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে এখানে বড় চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। বড় চিংড়ি মাছ ভাজলেও অসুবিধা কিছু নেই, তবে যদি এখানে পুকুরের চিংড়ি মাছ হয় তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে। তো আমার কিন্তু এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর আবারও কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ, আর দেব জিরে, আর 3-4টে মতো কাঁচা লঙ্কা একটু মাঝখান থেকে ভেঙে দেব। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার দিয়ে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো। অল্প একটু নুন হলুদ দিয়ে এটা কিন্তু ভাজতে হবে। পেঁয়াজ রসুনটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা সর্ষে শাকগুলো। সর্ষে শাকগুলোর মধ্যে একটু নুন হলুদ দিয়ে আমরা কিন্তু শাকটা ভেজে নেব। তো দেখুন, এখানে কিন্তু শাকটা প্রায় ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে চিনি। তো দেখুন, এখানে আমার ভাজা হয়ে গেছে। তারপর কিন্তু শিলনোড়াতে দিয়ে দিতে হবে এটা সর্ষে শাকটা, দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার খুব ভালো করে কিন্তু এটা মিহি করে বেটে নিতে হবে। তো এখানে কিন্তু আমার সর্ষে শাকটা বাটা হয়ে গেছে। এবার দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। তারপর এটা খুব ভালো করে হাতে করে মেখে নেব। এতে কিন্তু আর কিছুই দেওয়া লাগবে না। এবার মেখে নিলেই রেডি হয়ে যাবে আজকের সর্ষে শাক বাটা। রেডি এখানে সর্ষে শাক বাটা। সর্ষে শাক বাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।